হ্যালো এভরিওয়ান, কি মনে করছেন দাঁড়িয়ে আছি কেন? লেটস গো। সো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আজকের আমার আউটফিট। আমি রেডি হচ্ছি। কী জন্য রেডি হচ্ছি এখনই বলছি। আমার একটা বড় আপুর বার্থডে, সো এখন আমরা চলে যাব কোনাপাড়া। আর যারা যাত্রাবাড়ির মধ্যে আছেন তারা অবশ্যই জানেন কোনাপাড়ার ভিতরে রয়েছে মোস্ট পপুলার ব্যাক বেঞ্চার রেস্টুরেন্ট। এটা হচ্ছে ফার্মের মোড়, শামসুল্লাহ খান স্কুল রোড, শামসুল্লাহ খান স্কুলের ওখানেই। এই যে দূর থেকেই ফার্মের মোড় নামলেই ওখান থেকে একটু ভিতরে ঢুকলেই সোজা ঢুকলে আপনারা দেখতে পাবেন স্মার্ট শপিং কমপ্লেক্সের 4 তলায় রুফটপ ব্যাক বেঞ্চার। সো আমরা এখন আপুর জন্য একটা কেক নিতে যাচ্ছিলাম, সারপ্রাইজিং ছিল, আপুকে না জানিয়ে আমরা গিয়েছিলাম। তো এখন কেক নিয়ে আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এই তো আমরা এসে পড়েছি স্মার্ট শপিং কমপ্লেক্সের 4 তলায় রুফটপ ব্যাক বেঞ্চার। আপুকে যেহেতু আমরা না জেনে এসেছি, আপু আমাদের কোনো কিছুই জানে না, তার জন্য আমরা সারপ্রাইজিংলি আপু সারপ্রাইজ দিব, এই জন্য রেস্টুরেন্টে এসে পড়েছি। এখন মানে ব্যাক বেঞ্চারে ঢুকতে এত সুন্দর ডিজাইন করা, ওদের ডিজাইনগুলো খুব মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, আমার অনেক ভালো লাগছে। আপনাদের কাছে রেকমেন্ড থাকবে, আপনারাও যেতে পারেন। বাই দ্য ওয়ে, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আর এখন দেখুন বার্থডে, মানে আপু আপু ভাবতেই পারি না আমরা যে যাবো। তো দেখুন এত সুন্দর ডিজাইন করা ছিল, আমি এখানে উঠে স্ন্যাপ নিচ্ছিলাম। স্ন্যাপ নিতে হবে না কেন গাইস? এত সুন্দর একটা রেস্টুরেন্ট রেখে আপনারা কি করতেছেন? আসেন না কেন? এই যে ব্যাক বেঞ্চারে ঢুকতে এত সুন্দর একটা ইন্টেরিয়র করা, এখানে দেখতে পাচ্ছেন। আমি প্রথম থেকে দেখে যাচ্ছি, এখানে হ্যাপি বার্থডে হয়েছিল কালকে, ওইটি ছিল। দেন হচ্ছে ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন এত সুন্দর ডিজাইন করা, এখানে সবাই ছবি তুলতে পারেন, ওই যে পাখার মতন দেওয়া আছে। এটা হচ্ছে ওনাদের রিসেপশনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ব্যাক বেঞ্চার। সো আমরা এখন মেনু কার্ডে দেখছিলাম, অনেক মানে সব খাবারের কোয়ালিটি মাশাআল্লাহ খুব ভালো ছিল। আমি ট্রাই করে এসেছি কিছু কিছু। আমরা নিয়েছিলাম একটা হান্ডি বিরিয়ানি অ্যান্ড হচ্ছে পিৎজা, 10 ইঞ্চের একটা পিৎজা নিয়েছিলাম আমরা। তাই যে আমাদের পিৎজাটাও চলে এসেছে, হান্ডি বিরিয়ানিটাও চলে এসেছে। এটা সম্পূর্ণ প্রমোশনাল ভিডিও না, আমি নিজের এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে জানালাম যে আপনারাও যেতে পারেন, অবশ্যই আপনারা যেতে পারেন। এই যে আমরা পিৎজা খাচ্ছিলাম সবাই মিলে। পিৎজাটা মাশাআল্লাহ খুব ভালো পরিমাণ চিজ দেওয়া ছিল, চিকেন দেওয়া ছিল। ওনার আমার মানে কি বলবো, খাবারটা খুব ভালো কোয়ালিটি লাগছে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকেও রেকমেন্ড করবো আপনারাও খেতে পারেন, কারণ এখনকার খাবার হাইজিন মেনটেন করে বানানোটা খুব টাফ হয়ে যায়, এরকম খাবার পাওয়াই যায় না। তো এখন আমরা ওই দেখেন আমাদের পিৎজাটা খাওয়া শেষ হয়ে গেছে, আমরা মনে করেন পিৎজা খাই শেষ করে ফেলছি, কারাকে লেগে গেছে কে কতটুকু খাবো। ওনাদের পিৎজাটা এত মজা ছিল, আমরা চারজন মিলে 10 ইঞ্চি পিৎজা খেয়ে ফেলছি এভাবেই। এখন আমি বিরিয়ানিটা খেয়ে আপনাদের সাথে অনেস্ট রিভিউটা দেবো। অনেস্ট রিভিউটা তো অবশ্যই দিতে হয়, যেহেতু আপনারা আমার ভিউয়ার্স, আপনাদেরও একটা রেকমেন্ড থাকে যে রেস্টুরেন্টের খাবারটা মজা কি না। এই তারপর আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম খেতে খেতে। আমি আমার বোন মিলে মানে বিরিয়ানির মাংসটা যে এত পরিমাণ সফট ছিল, কামড় দিলেই এসে পড়তেছিল, মানে কি বলবো, মাংসটা খুব জুসি ছিল এবং সফট ছিল। আমার খুব ভালো লাগছে ওনাদের বিরিয়ানিটা, পুরো বাড়ির হোমমেড বিরিয়ানির মতো, খুব ভালো যত্ন সহকারে শেফরা রান্না করে থাকে। আপনারা এসে দেখতে পারবেন এবং খাবার টেস্ট করতে পারবেন। খুব মানে আপনারা আমার কথা মতো আপনারা কখনো হতাশ হবেন না ব্যাক বেঞ্চার থেকে খাবার খেয়ে। ওনাদের খাবারটা খুব ভালো ছিল। এখন দেখেন ওনাদের রুফটপের ডিজাইনটা কি এত সুন্দর ডিজাইন করেছে ওনারা, দেখার মতো। যারা টিকটক বা ছবি তুলতে খুবই পছন্দ করেন তারা আপনারা এখানে মাস্ট বি যেতে পারেন। যদি আপনাদেরকে মনে হয় না যে আপনার ওখানে গেলে লস হয়েছে, তারপর আমার কমেন্ট সেকশনে এসে বলবেন, ইনশাল্লাহ। এই দেখুন কত সুন্দর সুন্দর ছবি এটা। আর আপনারা কিন্তু খাবার ট্রাই করতে পারেন, মাশাআল্লাহ খুব খাবারগুলো ভালো ছিল। তো যাত্রাবাড়িতে যারা যারা রয়েছেন অবশ্যই ব্যাক বেঞ্চারে ট্রাই করবেন খাবারগুলো খুবই। গাইস আপনারা ব্যাক বেঞ্চারের খাবারগুলো কিন্তু কোনোটাই মিস করবেন না, অবশ্যই যাবেন। আসসালামু আলাইকুম।